কলেমা একবার পড়লেই দোজখ হারাম। আবার বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি। আজকে ডিসেম্বরের 30 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ যে জায়গাটা, এখানে পিছনে হচ্ছে ভারতের মেঘালয় আর পাহাড় দেখা যাচ্ছে। একেবারেই আমরা বর্ডার সংলগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছি। তো সেই জায়গায় এসে অনেক পর্যটক এখানে আছে। আমি সংক্ষিপ্ত পরিসরে একটা বিষয় বলতে চাচ্ছি। আমাদের ইসলাম ধর্মের ভিতরে পরস্পর দুইটা কথা আমরা শুনতে পাই। যে একটা কথা আসছে যে কলেমা একবার পড়লেই দোজখ হারাম। আবার বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি। তো এই দুইটা কথার পরস্পর কি সম্পর্ক আছে সেইটা আমি একটু বিশ্লেষণ করে দিতে চাই। যে কলেমার ভিতরে আদম কাবায় আল্লাহকে সেজদার বিষয়টা নেই, ওই কলেমা পড়লে দোজখ হারাম হবে এরকম কোনো নিয়ম বা পদ্ধতি বা উপায় পাওয়া যাচ্ছে না। যেমন দেখো, একজন মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্র 12টার সময় বায়াত গ্রহণ করলো। জি, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সেখানে আদম সেজদা না দিয়ে শুধু কলেমা পড়ে বায়াত হইল, মনে করো। জি, তো রাত 12টার পরে বায়াত হয়েছে, রাত 3টের দিকেই মারা গেল। তো সে যখন কলেমা পড়িয়ে মরেছে তা তার তো বেহেশত হবে। তো বেহেশতের দারোয়ানের কাছে যাই যখন বললো বেহেশত খোলো, তখন বলছে তোমার নামাজ কই? নামাজ বেহেশতের চাবি। তো নামাজ তো তোমার আমার হয় নাই। 12টার পরে ইশার ওয়াক্ত শেষ, তখন তো সেই 12টার আগে সে মুসলমানই হয় না, তো তার জন্য নামাজ তো ফরজ না। জি। যখন সে বায়াত হওয়ার পরে আবার রাত 3টের সময় 3 ঘন্টা পরে মারা যাচ্ছে, তখন তো তার ফজরের আজান হয়নি। জি, জি, ফজরের আজান হয়নি, তাহলে ফজরের সালাত তো সে পাচ্ছে না, ফজর সালাতের আগেই মারা গেল। তাহলে তো তার কলেমা পড়ে মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু সে নামাজ পড়ার সময় পাই নাই। তো তাহলে নামাজ তো বেহেশতের চাবি। তাহলে নামাজ বেহেশতের চাবি হওয়ার কারণে সে বেহেশতে ঢুকতে পারলো না, নামাজ না থাকার কারণে। তাহলে কলেমা পড়েই যে দোজখ হারাম হইলো, কথাটা মিথ্যা হয়ে গেল না? কলেমা পড়লে দোজখ হারাম হবে, কথা মিথ্যা নয়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুমাইয়া যখন বায়াত ছিল 3 দিন পরে যখন সে কতল হয়ে গেল, তখন তো সে কলেমার কারণেই তো জান্নাতে চলে গেল। তাহলে এই কলেমার ভিতরে ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয়, সূরা আনফালের 17 নম্বর আয়াত। রসুলের কাছে সেজদা দিলে ওই সেজদা আল্লাহর কাছে যাচ্ছে, ওই আনুগত্য সেজদা আল্লাহর কাছে যায়। এরকম ভাবে আদম সেজদার আয়াতগুলাই তার প্রমাণ হয়। সূরা নিসা 80 নম্বর আয়াত। রসুলের মহব্বত করলে ওই মহব্বত আল্লাহর হয়ে গেছে। তাই রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করে ওই রূপে প্রকাশ আল্লাহ জেনে যখন সেজদা দিয়েছে, ওই কলেমা পড়ার পরে 3 ঘন্টা পরে যদি মারা যায়, তখন বলবে যে তোমার নামাজের চাবি কি? জান্নাতের চাবি নামাজ। তো নামাজ কি? নামাজ মানে সেজদা। সূরা নিসার 102 নম্বর আয়াতে বলছে নবীর সামনে একটা সেজদা দিয়াই সালাত। তাহলে ওই ব্যক্তি কলেমা পড়ার সময় নবীর সামনে একটা সেজদা দিয়ে মরেছে, তাহলে তার সালাত হয়েছে। তো এই সালাত যখন হয়েছে, জান্নাতের চাবি হয়ে গেছে। তো যে কলেমার ভিতরে আদম কাবায় আল্লাহকে সেজদা আছে, রসুলের হাতে সামনে একটা সেজদা দিয়েছে, ওই কলেমা একবার পড়লেই দোজখ হারাম হয়ে গেছে। তার কারণে এই কলেমার ভিতরে যদি দোজখ হারাম হয়ে যায়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি এইগুলা যদি এই সেজদার ভিতরে না হয়, তাহলে তো কলেমা নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি কথাটা কোরআনের ভিতরে আল্লাহ পাকের আদেশগুলা ব্যর্থ হয়। কি গো লিটন মিয়া, বুঝতে পারছো? যদি একবার কলেমা পড়ে আদম কাবায় আল্লাহকে সেজদা দিয়ে যদি বেহেশত হয়ে যায়, তাহলে রোজার আয়াতটা ব্যর্থ হয়। রোজা তো আমার দরকার হইল না, তাই তো যাকাত দেওয়ারও দরকার হইল না, হজ করারও দরকার হইল না, কুরবানি করারও দরকার হইল না। তো কলেমা একবার পড়ে সেজদা দিয়ে তোমার দোজখ হারাম হয়ে গেছে। এই কথার সাথে পরস্পর কথা বিরোধী হয়ে যাবে যদি এখানে সেজদা না থাকে। যখনই আদম কাবায় আল্লাহকে সেজদা দেওয়া হচ্ছে, তার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে। কিভাবে আছে এটার বিশ্লেষণে আমি সংক্ষিপ্ত পরিসরে করতে চাই। কোরআন গবেষক হিসেবে এটা আমার দায়িত্ব। যখন সে ব্যক্তি ওখানে
রসুলের পায়ে সেজদা দিচ্ছে তখন তার শয়তান তার থেকে তানহা হয়ে গেল। সূরা বনী আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে কাজটা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, ওই কাজটার নাম সালাত। তাহলে যখন সুমাইয়া নবীর পায়ে সেজদা দিল, রসুলের পায়ে সেজদা দিল, শয়তান বলছে আমি আর সুমাইয়ার সাথে থাকবো না, আমি তানহা হয়ে গেলাম। তাহলে ওই সেজদার ভিতরে তার সালাত হলো। তো বলছে রোজাটা কিভাবে এলো? রোজা মানে সূরা বাকারা 283 নম্বর আয়াতে বলছে মুত্তাকি হওয়ার জন্য রোজা। যখন তার জীবনের সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে ওখানে শয়তান থেকে সেপারেট হয়ে গেল, তখন সে মুত্তাকি হয়ে গেল, পবিত্র হয়ে গেল, আত্মশুদ্ধি হয়ে গেল। তার সেজদার ভিতরে তার রোজার হাকিকত অর্জন হয়ে গেল। তো বলছে হজ, হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দর্শন। এই হজ শব্দ দিয়ে যখন সে রসুলের চেহারা, আল্লাহর চেহারা বিশ্বাস করে সেজদা দিয়ে যখন অন্তরে ওই রূপে আল্লাহ দর্শন করলো, তখন তার হজ হয়ে গেল। জাকাত এবং কোরবানি তার নিজস্ব সমস্ত অতীতে যা কিছু কুঅভ্যাস ছিল, সেজদার মাধ্যমে সমস্ত কুঅভ্যাস থেকে সে ওয়াদা করলো, সে ডিলেট করে দিল যে আমি আর আজকে থেকে সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা করবো না, আজকে থেকে নবীর রসুলের কোরআনের পরে আমি সমস্ত ইচ্ছা শক্তি ডিলেট করে দিলাম, ওই সমস্ত কার্যক্রম আমার দ্বারা হবে না, আমার কুকর্মকে আমি জাকাত দিয়ে দিলাম। এক সেজদার ভিতরে তার জাকাত হয়ে গেল। কোরবানিটা আমার ইচ্ছার যে সমস্ত দিকগুলো ছিল, আমি বাড়ি করব, গাড়ি করব, আমি প্রেসিডেন্ট হব, আমি এরকমভাবে অফিসার হব, ইত্যাদি ইত্যাদি যা কিছু দুনিয়ার কামনা বাসনা লোভ লালসা যা ছিল, আমি ওই রসুলের পায়ে সেজদার মাধ্যমে সমস্ত ইচ্ছা শক্তি আমি বিসর্জন দিয়ে দিলাম। তার মানে আমার আত্মশুদ্ধি, আত্ম ইচ্ছাকে বিসর্জন দিয়ে আমার কোরবানি হয়ে যায়। তাহলে যে কলেমার ভিতরে রসুলের হাত, আল্লাহর হাত বিশ্বাস করে, ওই সুরতে আল্লাহ বিশ্বাস করে আদম কাবালাকে সেজদাকারী, তার এক সেজদার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কোরবানি আছে, এই জন্য এই কলেমা একবার পড়লে দোজখ খারাপ হয়ে যায়। জয় গুরু।